নজর রাখবো ভোটের মুখে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। আর এই আবহেই মঙ্গলবার প্রচারে নামলেন জাতীয় কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দার। বর্ধমান টাউন হল থেকে মিছিল শুরু করে কার্জন গেট হয়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর বিসি রোড হয়ে রাজবাড়ির উত্তর ফটক পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারেন। প্রচারের মাঝে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করে তোলার চেষ্টা করেন গৌরব। হাত মেলানো থেকে শুরু করে এলাকার সমস্যার কথা শোনা, সবেতেই সক্রিয় দেখা যায় তাকে। জেলা আইএনটিটিইউসি সভাপতি হিসেবে ইতিমধ্যেই সংগঠনের ভিত মজবুত করেছেন বলে দাবি কংগ্রেস শিবিরের। উঠে আসছে সেই ছবি। প্রচারে বেরিয়েছেন এবং প্রচারে বেরিয়ে কিন্তু একেবারে ভোটমুখী বঙ্গে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ক্রমশ যেখানে রাজনৈতিক পারদ চড়ছে সেই আবহেই মঙ্গলবার প্রচারে নেমেছেন জাতীয় কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দার। বর্ধমান টাউন হল থেকে মিছিল শুরু করে কার্জন গেট হয়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন তিনি। বর্ধমান দক্ষিণ বিধানসভা যে ৩৫টা ওয়ার্ড নিয়ে, এই বর্ধমান দক্ষিণ বিধানসভাকে দাসত্ব থেকে মুক্ত করতে চাইছি। যে দাসত্বের জন্য আজকে বর্ধমান দক্ষিণের ন্যূনতম পরিষেবা থেকে নাগরিকরা বঞ্চিত, সেই পরিষেবাগুলো মানুষের যে অধিকার, সেই অধিকারকে পাইয়ে দেওয়া লড়াই নিয়ে আজকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নেমেছি। এবং বিভিন্ন সময় বলা হয় যে বর্ধমান দক্ষিণের যে রূপকার, আমরা জানতাম বাংলার রূপকারের নাম বিধানচন্দ্র রায়, কিন্তু বর্ধমানের রূপকারের নামে যার নাম বলা হয় তাকে আজকে উৎখাত করার জন্য জাতীয় কংগ্রেসের এই লড়াই। আজকে যদি সত্যি রূপকার তারা হতেন তাহলে আজকে বর্ধমানের এই দুর্বিষহ চিত্র থাকতো না। 2 মিলিয়ন